إن الله لا يحب كل مختال فخور. وقال النبي صلى الله عليه وسلم اتقوا واعدلوا في أولادكم. সমস্ত প্রশংসা গুণগান হামদ ও সানা সে মহান আল্লাহ তাআলার জন্য যে তিনি সাত আসমান সাত জমিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে আরো একবার এই জুমাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকল আলহামদুলিল্লাহ। তারপরে বলে দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি এর আগের জুমাতে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়টাকে আজ ইনশাআল্লাহ আমরা শেষ করব আর সেই বিষয়কে কন্টিনিউ করব। যে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে 10টি উপদেশ দিয়েছিল, তার মধ্যে আমি আপনাদের সামনে 6টি উপদেশ বর্ণনা করেছি। আর 4টি উপদেশ হচ্ছে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেন ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতাল ফখুর। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন যে হে আমার পুত্র, হে আমার সন্তান, লা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে তুমি মানুষকে হাকির বুঝবে না, কম বুঝবে না, নিজেকে বড় বুঝবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনে ঘুরে যখন চলবে অহংকার হিসাবে চলবে না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতাল ফখুর, এই জন্য যে আল্লাহ তাআলা অহংকার ব্যক্তিকে পছন্দ করে না। এই আয়াতে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছে যে নিজেকে বড় বুঝবে না আর অহংকার করবে না। তারপরে আয়াতে বলে ওয়াকসিদ ফি মাশিয়াকা, যখন জমিনের বুকে চলবে, যেটা ডাইনামিক রাস্তা হয়েছে সেটা ইখতিয়ার করবে, মানে মিডিল যে রাস্তা হয়েছে সেটা ইখতিয়ার করবে। তারপর বলে ওয়াকুদ মিন সাউতিকা, আর নিজের আওয়াজটাকে নিচু রাখবে, যখন কথা বলে নিচু রাখবে। ইন্না আনকার আসওয়াত লাসাউতুল হামিদ, এই জন্য উঁচু আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। এই 4টি উপদেশ তার সন্তানকে দিচ্ছে। আর এই 4টি উপদেশে আদাব রয়েছে। আদাব বলতে এরকম ভাবে মানুষের সঙ্গে উঠা বসা করতে হবে, যখন তুমি চলবে কিরকম ভাবে চলতে হবে, কথা বলবে তো মানুষের সঙ্গে কিরকম কথা বলবে। কিন্তু আজ আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে যদি একটু লক্ষ্য করি, যদি আমাদের সন্তানের চরিত্রটা একটু দেখি, তাহলে অনেকে দেখি যে বড় রয়েছে, বাবা রয়েছে, কাকা রয়েছে, তার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা আমাদের ছেলে মেয়ে জানছে না। যদি একটি মজলিস রয়েছে, সে মজলিসে আমাদেরকে কিরকম ভাবে আমাদেরকে কথা বলতে সেগুলো জানছে না। অনেকে রয়েছে কি মেহমান রয়েছে, মেহমানের সঙ্গে তার কিভাবে কথা বলতে হবে আমাদের সমাজ, আমাদের ছেলেরা জানছে না। তাহলে আমাদেরকে যে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে যেইরকম ভাবে 10টি আদেশ উপদেশ হুকুম দিয়েছিল, এইরকম ভাবে আমাদের সন্তানকে এইগুলো শেখাতে হবে যে বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হবে। যদি তোমার বাবা থাকে, তোমার আঙ্কেল থাকে, তোমার বড় থাকে, তাদেরকে কিরকম ভাবে কথা বলতে হবে, এইগুলো আদাব আপনাকে শেখাতে হবে। খাওয়ার কি আদাব রয়েছে, এইগুলো আপনাকে শেখাতে হবে। চলার কি আদাব রয়েছে, মসজিদে কি আদাব রয়েছে, যতগুলো আদাব রয়েছে এইগুলো আপনার সন্তানকে শেখাতে হবে। একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছেলেকে বলেছেন ইয়া গোলাম সাল্লিল্লাহ,
कि তুমি খানা খাচ্ছ বিসমিল্লাহ করে খাও ওয়া কুল বিয়ামিনিকা আর তোমার ডাইন হাতে খানা খাও ওয়া কুল মিম্মা ইয়ালিকা আর তোমার সামনে যে খাওয়া দাওয়া করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা শেখাচ্ছেন তাই আমরা খেতে বসে চলতে ফিরতে মানে যেখানে আমাদের সঙ্গে আমাদের ছেলেমেয়ে থাকবে যেইগুলো ইসলামের আদাব রয়েছে যেইগুলো ইসলামের আখলাক রয়েছে যেইগুলো ইসলামের আহকাম রয়েছে এইগুলো আপনার সন্তানকে শেখাতে হবে এই যে আপনার দায়িত্ব কর্তব্য এই যে আপনার একটা জিম্মেদারি ওয়াজিব রয়েছে এইগুলো শেখানো আর আমি একটু উদাহরণ দিতে চাই যে বাচ্চা হয়েছে একটি ছোট গাছের মতো সে গাছটাকে ছোটতে যেই দিকে হারাবে সেই দিকে হারবে কিন্তু সে গাছটা যখন বড় হয়ে যাবে মোটা হয়ে যাবে যদি চাইবে আমি এদিকে হারাবো সে হারতে পারবে না ওইরকম ভাবে আপনার সন্তান যখন ছোট থাকবে তখন আপনি যেই দিকে হারবে যেদিকে হারাবে তাই পায়ে উঁচু নিচে যেই দিকে হারাবে সেই দিকে হারবে কিন্তু সেই ছেলেটা যখন বড় হয়ে যাবে আপনি যদি চাইবেন আমি সোজা করবো তিনি সোজা হবে না ভেঙে যাবে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে বড়দেরকে বয়স্কদেরকে যুবক সমাজকে দ্বীনের তালিম শেখাবেন তার মধ্যে একটি হাদিস আছে সে হাদিসকে আপনাদের সামনে বর্ণনা করতে চাই যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি তিনি বলেন যে একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাতে ছিলাম আর পিছনে বসেছিলাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইয়া গুলাম আলা উআল্লিমুকা কালিমাতিন ইয়ারফাউল্লাহু বিহিন্না হে গোলাম আমি তোমাকে কিছু দ্বীনের কথা শেখাতে চাই সেই জিনিসগুলো তোমাকে কাজে দিবে তোমার ফায়দা দিবে তোমার লাভ দিবে বেনিফিট দিবে সে বাচ্চাটি বলে হে আল্লাহর রাসূল আপনি বলে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইহফাদিল্লাহ ইহফাদকা প্রথম সে তালিম দিচ্ছে ইহফাদিল্লাহ ইহফাদকা হে গোলাম তুমি আল্লাহর হিফাজত করো আল্লাহ তোমার হিফাজত করবে এখানে আল্লাহর হিফাজত করতে তুমি দ্বীনের হিফাজত করো ইসলামের হিফাজত করো শরীয়তের হিফাজত করো ইহফাদিল্লাহ আল্লাহ তোমার হিফাজত করবে তারপর বলে ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা যে আল্লাহর হিফাজত করবে দ্বীনের শরীয়তের হিফাজত করবে আর যেইগুলো আহকাম রয়েছে যেইগুলো আদেশ রয়েছে তার আগে পারবে না মানে হাত সে তাজাউজ করবে না যেইগুলো লিমিট রয়েছে যে একটা বর্ডার রয়েছে সে বর্ডারই থাকবে ঘরে 5 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তো আপনি নিজেকে খরচ করবেন বর্ডার একটা রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তো আপনি নিজেকে 6 ওয়াক্ত 6 ওয়াক্ত নামাজ পড়বেন না কারণ ইসলামের যে একটা বর্ডার রয়েছে একটি আহকাম রয়েছে হুদুদ রয়েছে সে হুদুদকে পার করবে না তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে দুইটা আদেশ দিলেন তারপর বলেন ইলা সাআলতা ফাসআলিল্লাহ যখন কিছু চাইবে যখন তোমার কিছু প্রয়োজন রয়েছে ফাসআলিল্লাহ তো আল্লাহর তাআলার কাছে চাইবে আমরা জানি যে মানুষের কাছে একবার গেলে দুইবার গেলে তিনবার দিতে চতুর্থবার গেলে নিজেকে একটা শরম লাগে আর যার কাছে যাবে সেও আপনাকে দিতে একটু অবহেলা করবে দিতে একটু লজ্জা করবে আপনাকে নিজেকে আল্লাহ তাআলা বলছেন কি ফাসআলিল্লাহ আল্লাহ তাআলা চাইবে অন্য একটি হাদিসে রয়েছে कि যদি জুতার ফিতা ছিঁড়ে যায় তবুও আল্লাহ তাআলা চাইবে এই তিনটি উপদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বাচ্চাটিকে তারপর বলেন ইদা তারপর বলছে कि যখন মারা চাইবে শুধুমাত্র আল্লাহ তাআলা চাইবে কারোর কাছে চাইবে না তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া'লাম আন্না আল-উম্মাতা আল্লাতী ইজতামাআত على أن يضر على أن ينفعك بشيء لم ينفعك إلا بشيء قد كتبه الله لك कि हे बच्चा तुम জেনে নাও कि বিশ্বের মানুষ যদি একত্রিত হয়ে যায় জমা হয়ে যায় একাট্টা হয়ে যায় على أن ينفعك بشيء कि তোমাকে কিছু ফায়দা দিবে তোমাকে কিছু লাভ দিবে তোমাকে কিছু বেনিফিট দিবে لم
লাম ইয়ানফাউকা, সারা বিশ্বের মানুষ এক জায়গায় জমা হয়ে যায় আর তুমি যদি একদিকে থাকো তবুও তারা ফায়দা পৌঁছতে পারবে না, বেনিফিট দিতে পারবে না। ইল্লা কাদ কাতাবা আলাইকা, ইল্লা কাদ কাতাবা লাকা, কিন্তু অতটুকু যতটুকু তোমার মুকাদ্দারে, তোমার নসিবে, তোমার ভাগ্যে লিখে দেওয়া হয়েছে। তারপর বলে ইনইসতামাত আলা ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইকা, যে তোমরা জেনে নাও যে বিশ্বের মানুষ যদি সবাই জমা হয়ে যায় কি তোমাকে লোকসান করতে যায়, লাম ইয়াদুররুকা বিশাইইন, তারা লোকসান করতে পারবে না, ইল্লা ক্বাদ কাতাবাহু আলাইকা, কিন্তু অতটুকু যতটুকু তোমার মুকাদ্দারে, তোমার নসিবে লিখে দেওয়া হয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মসজিদে আরো শিখাচ্ছেন, বলে রুফিআতিল আকলাম, যে তোমার কলম উঠিয়ে দেওয়া হয়েছে, ওয়া জাফাতিস সুহুফ, আর মুকাদ্দার লিখে দেওয়া হয়েছে। ইয়ানি তোমার যা কিছু হওয়ার দিনে সে জিনিসটা হয়ে থাকবে, আর যেটা তোমাকে নাফা পৌঁছবে, যেটা দিয়ে তুমি লোকসান পৌঁছবে, এই জন্য কি তোমার তাকদীর লিখে দেওয়া হয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাচ্চাকে আরো শিখাচ্ছে, বলে কি হে বাচ্চা, তুমি জেনে যাও কি মা আখতাকা, যে জিনিসটি তোমার কাছ থেকে রুখে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, সে জিনিসটা কখনোই পাবে না, আর যে জিনিসটা তোমাকে দেওয়া হবে সেই জিনিসটা তুমি পেবে। যতই কিছু রুকাওয়াট আসে, যতই কিছু তোমার রাস্তায় বাধা আসে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাচ্চাকে শিখাচ্ছে, হে বাচ্চা, কি জেনে যাও যে আন্নান নাসরা মা'আস, যে মাদার শুধুমাত্র ধৈর্যের পরে আসবে, ওয়া আন্নাল ফারাজা মা'আল, আর সেই কষ্ট পরে তোমার সাথে আসানি রয়েছে, খুশহালি রয়েছে, প্রসপেরিটি রয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আন্না মা'আল উসরি ইসরা, कि निश्चय मुश्किलेर साथे आसानी रयेछे। এই 10টি উপদেশ আমাদেরকে সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে শেখাতে হবে, যাতে তারা ছোট থেকে বড় হতে পারে, এই মাইন্ডসেট তারা বড় হতে পারে। একটি আরবি শায়ের রয়েছে, তিনি বলেন হারুন বানিকা আল-আদাব ফি as-sigar কাইমা تقر بهم عيناك في الكبر إنما نظر الآداب تتبعها في عنفوان السبب كالنقش في الحلب। সে আরবি শায়ের বলে কি তোমাদের সন্তানকে ছোট থেকে আদাব শেখান, যাতে তারা বড় হয়ে তোমরা তোমাদের সন্তানের কাছে সুকুন পেতে পারো, আসানি পেতে পারো। তোমাদেরকে বুড়ো হয়ে গেলে তোমাদেরকে বাড়ি থেকে বের না করে দেওয়া হয়, তোমরা বুড়ো হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে তোমরা কিনা তোমার সন্তান তোমাদের চিনতে পারে, সে ডক্টর বানছে, ইয়ানি যে বুড়ো হয়ে গেলে সেইগুলো তোমরা দেখতে পারে। তবে কখন তোমরা নিজে তোমার সন্তানকে ছোট থেকে আদাব গুলো শেখা, ছোটকে আদাব শেখা এইরকম যেরকম পাথরে নকশা খিঁচে দেওয়া হয়, সে নকশা কখনো বুঝে যায় না। ওইরকম ভাবে এই ছোটকে সে নকশার মতো যদি সে পাথরে যে নকশা খিঁচে দাও, সে নকশা থাকে ওইরকম ভাবে বাচ্চাদেরকে ছোটকে যদি আদাব শেখা, সে বড় হয়ে সে আদাবগুলো আপনার মাইন্ডে সে থাকে। আর এইরকম ভাবে আমাদের সন্তানকে ছোট থেকে আদাবগুলো শেখাতে হবে। তারপরে অনেক পিতা রয়েছে সন্তানকে শুধুমাত্র মেরে রাত দেখিয়ে কথা বলে, ভালোবাসা তার সন্তানের কাছে অত নেই। একটি সাহাবী রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে চুমু দিলেন। তারপরে একটি সাহাবী আসে, সাহাবী বলে, হে আল্লাহর রাসূল, আমার 10টি ছেলে মেয়ে রয়েছে, আমি তাদেরকে কখনো চুমু দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজ্জুব করলেন, আশ্চর্য করলেন,
তারপরে বলে মান লা ইয়ারহামু লা ইউরহাম, যে ব্যক্তি রহম করে না তার উপর রহম করে না। আর একটা হাদিস রয়েছে যে একটি সাহাবী কিছু মানুষ জিহাদ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলেন আর জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে অনেকটি ছেলে রয়েছে কিন্তু আমি তাদেরকে কখনো ভালোবাসা লালন পালন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন আমলাকা ইন কারুল্লাহু নাযআ মিনকুম রাহমা, যদি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে যে রহমত আসে সে রহমতকে ছিনে নেয় তাহলে আমি কি করব? আর একটা হাদিস রয়েছে, হাদিস বুখারী থেকে বর্ণিত হাদিসটি, कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन खुतबा दिए मेंबरों पर। आप नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम तो नाती हजरत हसन और हुसैन তারা आप में गए थे আসলে কিন্তু তারা উঠতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ছেড়ে গেলেন আর তাদেরকে খুব গার্ডারে নিয়ে আসলো। তারপর বলেন कि इन्नमा अमवालुकुम व औलादुकुम फितना, कि তোমাদের মাল তোমাদের औलाद একটি আজমাইশ, একটি ইমতিহান। তাহলে দিন যে হাদিসে আমরা বুঝতে পারলাম যে পিতা মাতাকে তার ছেলে মেয়ের সঙ্গে মহব্বত করতে হবে, ভালোবাসা করতে হবে, তবে যেই জায়গাখানে তাকে ডাকা সেই জায়গা তাকে ডাকতে হবে, যেই জায়গাখানে মারা আপনাকে মারতে হবে, যেই জায়গাখানে আপনাকে ভালোবাসা তাকে আর ছেড়ে দিয়ে ভালোবাসা করতে হবে। শুধুমাত্র রেগে কথা বললে হবে না। এই জন্য অনেকে আমরা টিচার, অনেকে পিতা মাতা আছে যে সে রেগে কথা বলে, সে ছেলে মেয়ে পিতা মাতার সঙ্গে অনেক কিছু জিনিস প্রকাশ করতে পারে না। অনেক টিচার আছে শুধুমাত্র ক্লাসে গেলে টিচার রেগে থাকে, আর ছেলে তার ভিতরে যেগুলো স্কিলস রয়েছে, যেগুলো আলাদা রয়েছে তিনি প্রকাশ করতে পারেন। কেন? এই জন্য যে আমরা সে ছোটতে তার ভিতরে আমাদের যে একটা ভাব রয়েছে, যে আমাদের একটা এক্সপ্রেশন রয়েছে, সেইগুলো রয়েছে আর তাদের ভিতরে তাদের জেনে তাদের দিমাগে ওগুলো বসে গেছে। তো পিতা মাতার উপর ওয়াজিব যে তার সন্তান সঙ্গে লাভ করে, প্যার মহব্বত করে, ভালোবাসা করে, যাতে এই মাইন্ডসেটে তারা বড় হতে পারে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, ছেলে মেয়েদেরকে খেলা সুখ সুবিধা দিতে হবে। শুধুমাত্র বলবে যে ছেলেরা পড়বে তবে সে পড়ে পড়ে তাদের মাইন্ডসেটটা খারাপ হয়ে যাবে। তারা খেলবে, তাদের দিমাগ জিসম যাতে চুস্ত থাকে, যাতে ভালো থাকে, ভালো কাম করতে পারে। আর তবে উপরে গেল যেগুলো শরিয়াত ইজাজত দিয়েছে, যেগুলো ইসলাম পারমিশন দিয়েছে, আমি একটি আয়াত আপনাদের সামনে পেশ করতে চাই। যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ওয়াকি আপনারা জানেন। যখন ইউসুফ আলাইহিস সালামের 11টি ভাই ইউসুফ আলাইহিস সালামকে আনতে আসেন তার পিতার কাছ থেকে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে, আর 11টি ভাই এসে বলে, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালাম ইন্না লাহু লাহাফিজুন। তারা এই আয়াতটি বর্ণিত হয়েছে যে আসেন, তারপর বলে कि हे आपका जान আমাদের সঙ্গে ইউসুফ আমার পাঠান, ইয়াতা তিনি খাবে যাবে ওয়া ইয়ালআব আর খেলবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন আর তার হিফাজত করা তার জিম্মেদারি আমাদের রয়েছে। এই জন্য যে হযরত আদম আলাইহিস সালাম তার ভাইকে বলেছিল कि তোমরা খেলাধুলায় মস্ত থাকবে আর ফিরিয়াতে সে ইউসুফকে খেয়ে যাবে। তবে এখানে পয়েন্ট আউট করার কি উদ্দেশ্য? খেলাধুলা করা, কি ছেলে পিতা মাতাকে সন্তানকে খেলাধুলা সুখ সুবিধা দিতে হবে, যেগুলো ইসলাম পারমিশন রয়েছে। তারপরে যে বাচ্চার যে হক রয়েছে সে হকগুলো আপনারা দিতে হবে। এই না কি বলবে ছোট রয়েছে তাকে আমি সে হাত থেকে বঞ্চিত করে দেব, যার অধিকার রয়েছে সে ওরকে বঞ্চিত করে দেবে না, সঠিক না। একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পান করেছিলেন, পান করার পরে কিছু বেঁচে গেছে। তারপরে একটি বাচ্চা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডান দিকে কিছু বয়স্ক মানুষ
কিছু একটি বাচ্চা রয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আতাযরুলি আন উরদিয়া হাওলাই, হে বাচ্চা তুমি কি আমাকে পারমিশন দাও, ইজাজত দাও যে আমি এই যে পান করা জিনিসটা বেঁচে গেছে আমি সে বুড়ো মানুষকে দিয়ে দিই। বাচ্চা বলে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা উরসিলু বিনাসিবাকা মিনকা আহাদ, বলে আল্লাহর কসম আল্লাহর রাসূল আমি আমার হিস্সা সে বয়স্ক মানুষকে দিব না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাচ্চাকে দিয়ে দিলেন। আমরা এই হাদিসে বুঝতে পারি যে আপনার 6টি বাচ্চা রয়েছে, হতে পারে একটি সে কম বয়সে রয়েছে, তো আপনি তার হক যে রয়েছে সে হক থেকে তাকে বঞ্চিত করবে না, তার হক রয়েছে তাকে দিবে। তারপরে পিতা মাতা যেটি মূল অধিকার রয়েছে তার বাচ্চাদের সম্পর্কে কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত আর ইসলামের যে 5 রুকন রয়েছে সেইগুলো শেখানো। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জ বাইতিল্লাহ ওয়া সাওম রমাদান। ইসলামের যে 5টি রুকন রয়েছে আর কাজ রয়েছে এইগুলো আপনার জিম্মেদারি দায়িত্ব যে বাচ্চাকে শেখানো। যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরি নবী আর শেষ নবী, তারপরে সালাতের যে আহকাম রয়েছে, রুকুন রয়েছে, কিভাবে নামাজ পড়তে হবে এইগুলো শেখানো, যাকাত আদায় করা আপনার বাচ্চাদের এইগুলো শেখানো, তারপরে সিয়াম পালন করা আর হজ করা, এইগুলো যে ইসলামের 5 বুনিয়াদি মূল আর মূল যেগুলো জিনিস রয়েছে এইগুলো শেখানো। বাচ্চাকে আপনার এগুলো শেখানোর কর্তব্য ওয়াজিব রয়েছে। তারপরে ঈমানের যেগুলো রুকুন রয়েছে আর কাম রয়েছে এইগুলো শেখানো। যে আনতুমিনা বিল্লাহি মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ। ইসলামের যে 6টি রুকুন রয়েছে, যে ঈমানের যে 6টি রুকুন রয়েছে এইগুলো শেখানো। যে আল্লাহ পর ঈমান আনা, আল্লাহ পর ঈমান আসা, রাসূলের পর ঈমান আসা, কিতাবের উপর রাসূল আসা, ইয়াউমুল আখিরাত পর ঈমান আসা, তারপরে ভালো মন্দ ওর ঈমান আসা, এইগুলো ঈমানের যে 6টি রুকুন রয়েছে এইগুলো শেখানো আপনার দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। যদি আপনি না জানান তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে মাদ্রাসা পাঠান, স্টুডেন্ট পাঠান, যেখানে সে ইসলামের তালিম দেয়, যাতে আপনার যে মূল অধিকার রয়েছে তাতে আপনি তার থেকে মুক্ত হতে পারেন। তারপরে ছেলে মেয়েদেরকে ঝুল থেকে মানা করা এইগুলো আপনার দায়িত্ব। যে একটি হাদিস রয়েছে, সাহাবী রয়েছে আবু রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন কি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়ি আসলে আর সে সময় আমার মা আমাকে ডাক দিয়ে বলে যে আমি তোমাকে কিছু দিতে চাই। তারপরে তার মা চলে গেল। তারপর সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে যে তুমি তোমার ছেলেকে কিছু দিতে চাইছিলে, তুমি সে কি দিতে চাইছিলে? সে বলে, তারপরে সে আমি সাহাবী তার মা বলে যে আমি তার কিছু খেজুর দিতে চাইছিলাম। তারপর নবী বলে আমার লাউলাম তুলতি শাইআন কুতিবাত আলাইকা কিরবাতান, যদি তুমি তোমার ছেলেকে না দিতেন তাহলে তোমার উপরে ঝুল টিকে দেওয়া হতো। আমরা এই হাদিসে বুঝতে পারি কি ছেলে মেয়েদেরকে ঝুল থেকে মানা করতে হবে এবং নিজেরও বাইরে ছেলে মেয়েদের সামনে ঝুল কত ঝুল বলা হারাম, তো সে ছেলে মেয়েদের সামনে ঝুল করতে হবে না। কেন? আপনারা যে সেই অ্যাক্টিভিটি করে সে ছেলেমেয়েরা যে বাইরে থাকে সেগুলো যে শিখে, সে পিতা মাতার কাছে শিখে। যদি পিতা মাতা ইমানদার হয়, নামাজ আদায় করে, ইসলামের যেগুলো আহকাম রয়েছে পালন করে, তার ছেলেমেয়েরাও সেইগুলো দেখে তারা পালন করবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ছেলে মেয়েদের গালি দিয়ে মানা করতে হবে। আর গালি দেওয়া হচ্ছে কাবিরা গুনাহ। একটি হাদিস রয়েছে, সময় তো হয়ে গেছে, বাস আমি কিছু 2 মিনিট দিতে চাই আর আমার এই বিষয়টা খতম করতে চাই। কি বলে যে পিতা মাতাকে গালি দেওয়া কাবিরা গুনাহ,
নিজে তার পিতা মাতা গালি দিচ্ছে। তাহলে এইগুলো গালি দেওয়া, ঝুল বলা, আপনার ইনসাফ করা, এইগুলো আপনার কর্তব্য, দায়িত্ব যে আপনি আপনার সন্তানকে এইগুলো শেখান। তাদের আপনার এগুলো যে বেসিক জিম্মেদারি। শেষের দিকে আল্লাহ তাআলা যে দোয়া করি যে হে আল্লাহ তাআলা, আমাদের যে ছেলে মেয়েদের জিম্মেদারি আছে, যে দায়িত্ব আছে, যে কর্তব্য আছে, আমরা সঠিকভাবে পালন করতে পারি।